যারা পাট কিনবেন এবং পাট বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। শুরুতে ভিডিও দেখে ঝাপ করে কোনো কমেন্ট করবেন না। দর্শক বন্ধুরা, আমরা প্রতিনিয়ত দেখছি পাটের হাটগুলা থেকে তথ্য সংগ্রহ করছি এবং পাটের হাটে নেমে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি দর্শক, সেই অভিজ্ঞতার আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য আলোচনার নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিপন রয়েছি, ঘুরছি বিভিন্ন পাট, পেঁয়াজ, রসুনের হাট। দর্শক, আজকে পাটের আপডেট 2025। বিশেষ করে আমরা দেখেছি যে বিগত সাল অর্থাৎ 24, 23, 22 যদি আমরা ধরি তাহলে দেখবো যে সরকার নির্ধারিত অনেক রেট ছিল। তবে 2025-এ কিন্তু সরকার নির্ধারিত কোনো রেট নেই। পয়েন্ট নাম্বার 2, দর্শক, হাটের আমরা দেখতে পাচ্ছি স্টক পার্টি এখনো পাট কিনছে, যার কারণে মিল মালিকেরা পাটের চাহিদা একটু কম করছে এবং যার ফলেই যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সেই হারে পাট কিনতে পারছে না। যারা স্টক পার্টি রয়েছে বা যারা বাধাই করে তারাই কিন্তু বেশি সংখ্যক পাট হাট থেকে ক্রয় করছে। এই যে পাটের হাটে বাজার পরিস্থিতি এক এক জেলায় এক এক রকম হয়ে থাকে, এটার কারণ কি আমি জানি রাখি শুরুতেই। পাট কিন্তু পেঁয়াজের মতোই সাইজের উপর দাম, নর্মাল সাইজ, মিডিয়াম সাইজ, হাই সাইজ। পাটেরও রয়েছে মিল শার্ট, D3, D2, D1। দর্শক, প্রতিটা স্তরে প্রতিটা ধাপে আলাদা আলাদা দাম রয়েছে। আমরা আজকে সর্বোচ্চ যে দামটা দেখেছি, যেটা সারা বাংলাদেশের সর্বোচ্চ দাম 4350 টাকা পর্যন্ত সারা বাংলাদেশে, এবং সর্বনিম্ন দাম আমরা দেখেছি 3800 টাকা। এবং তাছাড়া মেহেরপুরের পাটের দামটা একটু কম আছে, যেটা আমরা দেখেছি যে 36 থেকে 3800 টাকা। তাছাড়া আমরা যদি সাতক্ষীরা বলি, জামালপুর, কুষ্টিয়া, ফরিদপুর, হবিগঞ্জ, সাতক্ষীরা, চিলমারি, নাটোর, পাবনা, গাইবান্ধা, এরকম বিভিন্ন জেলায় যদি আমরা দেখি তাহলে দেখবো যে প্রায় কাছাকাছি পাটের বাজার 150। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে পাটের পাইকারি মার্কেট। দর্শক, আমরা প্রতিটা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের জেলার খবর জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আমরা অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কেমন দামে বিক্রি হচ্ছে দেশি পাট বা এই বিভিন্ন জেলার খবর এই ভিডিওতে পাবেন। সেই সাথে আসলে পাটের বাজার বর্তমান থেকে যত পরিস্থিতি রয়েছে, শিপার চালু আছে কিনা, কৃষকদের জন্য মানে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেব। বাজার এই মুহূর্তে আমাদের ব্যবসায়ী আমাদের সঙ্গে রয়েছে। বাজার সুপ্রিয় দর্শক, ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনাদের উপকারে আসবে। 4000 থেকে 4200 টাকা বাজার, ম্যাক্সিমাম জেলাতে 4000 থেকে 4200 বাজার, কিছু জেলায় একটু কম বেশি আছে। তো এই যে বাজারটা, এই বাজারে যারা পাট রয়েছে, যে সকল কৃষকেরাও কিন্তু আসলে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ভাই পাট বিক্রি করবো কিনা। আমাকে অনেক কমেন্ট করেছে, রিপন ভাই পাট বিক্রি করবো কিনা। আবার আমাকে বলছে ভাই মিল কি পাট নেওয়া বন্ধ করে দেবে কিনা, শিপারের কি অবস্থা। ভাই আসলে দেখেন, যখন শিয়াল ডাকে সারা মানে একসাথে কিন্তু সব এলাকায় ডাকে। তো আসলে এখন শিয়াল ডাকতেছে ভাই, এখন কিন্তু বাজারটা তেমন কমার সম্ভাবনা নেই। যদি কমে যাইতো তাহলে আমি কিন্তু বিগত বছরের সাথে তুলনা করে বলতেছি, যদি কমে যাইতো তাহলে কিন্তু এখনই কমে যাইতো, কারণ এখন মোটামুটি পাটের আমদানি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই পাটের বাজার বাড়বে কিনা। জানি রাখি যে পাটের চাহিদা এবছর একটু বেশি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 11 সেপ্টেম্বর 2025 রোজ একটু পাটের চাহিদা আছে। বৃহস্পতিবার। সুপ্রিয় বন্ধুরা, আজকের বাজারে পাটের দাম কেমন যাচ্ছে, বিভিন্ন কোয়ালিটির পাট, যেমন চীন, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। ভারত সরাসরি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে কিন্তু আসলে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আপনারা। পাটের বাজার ইন্ডিয়াতে কিন্তু একটু কম, বাংলাদেশের থেকে একটু কম আছে ইন্ডিয়াতে, কিন্তু বাংলাদেশে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ পাটের বাজার বেশি হয়েছে বলে 6 সেপ্টেম্বর 2025 রোজ সকল ব্যবসায়ী শনিবার। আর আজকের পাটের বাজার আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। পাবনা জেলায় বনগ্রাম পাট হাট পাটি রয়েছে, তাদের জন্য কেমন দামে এখানে পাট কেনা বেচা চলছে, চলুন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে আজকের বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 11 সেপ্টেম্বর 2025 রোজ এমন একটা হাটে রয়েছে বৃহস্পতিবার। সুপ্রিয় বন্ধুরা, আজকের বাজারে পাটের দাম কেমন যাচ্ছে, বিভিন্ন কোয়ালিটির পাট রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। 200 টাকা সরাসরি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে শুরু করে 3900 টাকা পর্যন্ত রয়েছে পাটের বাজার। দর্শক, আসলে কিন্তু ম্যাক্সিমাম জেলায় প্রায় একই বাজার বলা চলে। কিশোরগঞ্জে 3800 থেকে 4000 টাকা, চিলমারিতে 4000 থেকে 4300 টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা পাট। চিলমারি, নাটোর, তারপরে আপনার জামালপুর, ফরিদপুর,
এই সকল জেলায় পাওয়া যায়। যাই হোক, আমরা যদি দেখি যে নাটোরের বাজার ৩৯০০ থেকে ৪৩০০ টাকা পর্যন্ত রয়েছে। পাবনায় ৪,০০০ থেকে শুরু করে ৪২০০ টাকা পর্যন্ত রয়েছে। গাইবান্ধা ৪,০০০ থেকে ৪,২০০ টাকা পর্যন্ত রয়েছে। কুড়িগ্রাম ৩৮০০ থেকে ৪২০০ টাকা পর্যন্ত রয়েছে। ঝিনাইদহ ৩৯০০ থেকে শুরু করে ৪,০০০ টাকা ৪,১০০ টাকা পর্যন্ত রয়েছে। টাঙ্গাইলে ৩৮৫০ থেকে শুরু করে ৩৯০০ টাকা, ৪,০০০ টাকা ৪,২০০। টাঙ্গাইলে কিন্তু ৩৯০০ থেকে শুরু হয়ে ৪,২০০ পর্যন্ত রয়েছে বাজার। চুয়াডাঙ্গা ৩৭০০ থেকে ৩৯০০ টাকা পর্যন্ত। মানিকগঞ্জে ৪,০০০ থেকে শুরু করে ৪২৫০ টাকা পর্যন্ত। দেখুন, সবচেয়ে বেশি পাটের বাজার আমরা দেখতে পাচ্ছি চিলমারি এবং ফরিদপুরে, যেটা আম ৪৩০০ টাকা। নাটোরেও একই অবস্থা, ৪৩০০ টাকা। পাবনাও অনেক হাটে দেখা যাচ্ছে ৪২০০ যাচ্ছে, কোনো হাটে ৪২৫০, কোনো হাটে ৪৩০০। এই হলো পাবনারও পাটের বাজার। তো দর্শক বন্ধুরা, আসলে দেখুন, মিলে যদি পাটের চাহিদা এমন থেকেই থাকে, তাহলে কিন্তু বাজার কমার সম্ভাবনা নেই, নেই বললে একদম চলে। আর যদি মিল থেকে পাট নেওয়া কমায় দেয়, তাহলে কিন্তু বাজার একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আসলে অভিজ্ঞ যে সকল ব্যবসায়ী রয়েছে, তাদের সঙ্গে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, তারা বলেছেন যে আসলে চাহিদা অনুপাতেই পাট কেনাবেচা হচ্ছে যথেষ্ট, এবং এবছর টান ভালো আছে। আসলে পাটে যে একটা টান থাকে, মানে একটা পণ্য কেনার টান থাকলে কিন্তু সেটা আসলে যথেষ্ট ভালোভাবে কেনাবেচা করা যায়, সেটা কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিছুটা হলেও আপনাদেরকে বাজার পরিস্থিতি সম্পর্কে জানান দেওয়ার চেষ্টা করেছি। সে সাথে আপনারা যারা যেখান থেকে দেখছিলেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের জেলায় কেমন দাম চলছে, আপনারা কেমন দামে পাট কিনছেন, বিক্রি করছেন, সেটা কমেন্ট করে জানাবেন। এবং আপনার মূল্যবান পাট কিনতে বা বিক্রি করতে অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে বিভিন্ন জেলার ব্যবসায়ী আছে, কমেন্টে নাম্বার দিলে কিন্তু তারা যোগাযোগ করে নেবে আপনার সাথে, আপনারা পাট কেনাবেচা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপডেট পেতে রিপন ভাইয়ের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।